হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘোষণামূলক ডিগ্রি ও ডিগ্রি জারি মোকদ্দমা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যে ডিগ্রি জারি মোকদ্দমাটি কখন হয় বা ডিগ্রি জারি মধ্যে কেন প্রয়োজন, কি কারণে আমরা বা এটা থেকে এই ডিগ্রি জারি মোকদ্দমার মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি। তো ঘোষণামূলক মোকদ্দমার আহ, ঘোষণামূলক মোকদ্দমার সাথে ডিগ্রি জারি মোকদ্দমাটি ওতপ্রোতভাবে জড়িত। তে আমরা আমাদের আইনগত পরিচয় বা আইনগত সম্পত্তি যেটা আমরা যাহাতে আমাদের বৈধ মালিকানা আছে সেটা ঘোষণার জন্য আমরা দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা করি। তো ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে আনুষঙ্গিক প্রতিকার থাকে না। তো সেই ক্ষেত্রে শুধু ঘোষণামূলক ডিগ্রির মাধ্যমে আমরা আমাদের সমস্যার সমাধান বা প্রতিকার প্রাপ্ত হয়ে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আনুষঙ্গিক প্রতিকার থাকে। তো আনুষঙ্গিক প্রতিকার সেটাকে এক্সিকিউট করার জন্য বা কার্যকর করার জন্য আমাদের কি করতে হবে? ডিগ্রি জারি মোকদ্দমা করতে হবে। ডিগ্রি জারি মোকদ্দমা করতে হতে পারে। তো দেখা গেছে আমি এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে দিই। আহ মিস্টার জামাল নামে এক ব্যক্তি তিনি একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা করলেন। চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা করছে। তা এখন বিবাদী হিসেবে ছিল কামাল সাহেব। তো এখন আহ, উনি ওই সম্পত্তিটা দখলে আছে বা উনি ওই সম্পত্তিটা আহ, যে কোনো ভাবে ই করে যেতে পারে, মানে কি বলে, হস্তান্তর করে দিতে পারে। তো হস্তান্তর করে দিলে দেখা গেছে যে বাদী হিসেবে জামাল তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা উম, তার এটা কোনো মানে তিনি আর প্রতিকার প্রাপ্ত হলেন না। সেই ক্ষেত্রে উনি কি করবে? তো উনি যখন এই তিস্তার নিখোঁজ নিষেধাজ্ঞা মোকদ্দমাটা করেছে সেই সাথে উক্ত মোকদ্দমার মাধ্যমে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে সেই ঘোষণামূলক মোকদ্দমাটিও আহ ঘোষণামূলক বা আবেদনটিও সেখানে ইনক্লুড বা সংযুক্ত করবে। কারণটা কি? এখানে তখন এই ঘোষণাটা বা ঘোষণা চাওয়াটা আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দেখা দিবে। কারণটা কি? আহ আপনি নিষেধাজ্ঞা পেতে হলে নিষেধাজ্ঞা পেতে হলে আপনার ওই সম্পত্তিতে বা যে সম্পত্তিটি নিয়ে আপনি মোকদ্দমা আদালতে করেছেন ওই সম্পত্তিটি যে আপনার যে মালিক বা আপনি যেটার বৈধ মালিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আর সেটা প্রমাণ জন্য আপনি কি করতে হবে? এই ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে আদালতের মাধ্যমে। তে আদালতের মাধ্যমে যখন সেটা প্রমাণ হলো, আপনি ডিগ্রি পেয়ে গেলেন। তো ডিগ্রি পেলেন, এটা ঘোষণামূলক ডিগ্রি বলা হয়। তে আদালত আপনাকে ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমে আপনাকে ডিগ্রি প্রদান করলো, কিন্তু ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমে আপনাকে নতুন অধিকার সৃষ্টি করলো না, বা এই ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমে আদালত আপনাকে কি করবে না? ওই আপনি যে সম্পত্তি নিয়ে মামলা করেছেন সেই সম্পত্তিটি কাউকে দিয়ে আর আপনাকে ঘোষণা দিবে না বা আপনাকে ওইখানে নিষেধাজ্ঞা দিবে না। তো এই ক্ষেত্রে কি করা হয়েছে? মিস্টার জামাল সাহেব নিষেধাজ্ঞার মোকদ্দমা করেছে। তো নিষেধাজ্ঞার মোকদ্দমার মাধ্যমে তাকে বারণ করতে হলে আহ, তাকে বারণ করবে। তো এখানে ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমে কাউকে আদালত কোনো কিছু নিষেধ করতে বা কোনো কিছু করতে বাধ্য করতে পারে না, একমাত্র আপনার ওই নিষেধাজ্ঞা মোকদ্দমা। তো ওই নিষেধাজ্ঞা মোকদ্দমার মধ্যে আপনার আনুষঙ্গিক প্রতিক্রিয়া হিসেবে কি হয়েছে? উক্ত সম্পত্তিটি যে আপনার, উক্ত সম্পত্তির উপরে যে আপনার বৈধ মালিকানা আছে সেটা প্রমাণের জন্য আপনার ঘোষণামূলক একটি প্রার্থনা আপনার ওইখানে উক্ত মোকদ্দমা দায়ের করবেন। তাহলে আপনি প্রতিকার প্রাপ্ত হবেন। তবে দেখা গেছে আপনি মোকদ্দমা দায়ের করলেন, দেখা গেছে নিষেধাজ্ঞা মোকদ্দমার মধ্যে আবার ঘোষণামূলক প্রার্থনাটি না করলে আদালত আপনার ওই মোকদ্দমাটি খারিজ করে দিবে বা প্রত্যাহার করে দিবে বা বাতিল করে দিতে পারে। তো আপনাকে এখানে যে মূল বিষয় যেটা হচ্ছে, তো নিষেধাজ্ঞা মোকদ্দমার ক্ষেত্রে আপনি ওই নিষেধাজ্ঞা মোকদ্দমার মাধ্যমে আপনি সেই কামাল সাহেবের বিরুদ্ধে তিনি যাতে এই সম্পত্তিটি অপর কোনো ব্যক্তির নিকট বা এই মোকদ্দমা চলমান থাকা অবস্থায় যাতে অপর কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করতে না পারে বা কোনো রকম ক্ষতিগ্রস্ত না করতে, সেই জ- এই সেই সেরকম একটি ক্ষতি করতে না পারে সেরকম একটি ঘোষণা বা সেরকম একটি প্রেয়ার আপনি দিয়ে আপনি আদালতের মাধ্যমে এটা প্রতিকার পেতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই তথ্য দ্বারা যদি আপনাদের কোনো উপকৃত হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার অন্যান্য যে ভিডিওগুলি আছে সেগুলো দেখার অনুরোধ রইল। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই উপকৃত হব। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।